Hello, my dear friends and students and viewers. Assalamu alaikum. So, how are you today? Today, I will discuss on is the trouble and is the critical grammatical point of subject and predicate. Subject and predicate is the accentuate grammar point in the English grammar. Okay, who is no learn subject and predicate, they can't write a pure sentence. Okay, so today I will discuss on subject and predicate. ওকে, জাস্ট শুরু করার আগে আমি একটা কথা বলে নিয়ে যেতে চাই, সেটা হলো তোমরা সর্বপ্রথম ক্লাসটা শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম একটা লাইক দিবে, অ্যান্ড দেন একটা সাবস্ক্রাইব অ্যান্ড প্লাস তুমি একটা কমেন্ট শো আপ করে দিবে। দেন তুমি কোন ক্লাসটা তুমি হয়, দ্যাটস মিন তোমার কোন ক্লাসটা দরকার। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। লাইফ হলো এমন একটা বিষয় যে জায়গার মধ্যে ট্রাভেলমেন্ট তো থাকবেই, ঠিক আছে? তার জন্য অনেক কাজগুলো আমাদেরকে হার্ড জিনিসগুলোকে আমাকে ইজি ওয়াজটি করতে হবে। ওকে, লেটস সি দ্য ক্লাস টুডে। সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট আর আসল রহস্য। সাবজেক্ট এবং প্রেডিকেট, যদি আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে না চিনি, আমরা ইন ফিউচার ইউ উইল ফেস এ মেনি প্রবলেম ইন দ্য এক্সাম হল অফ ইংলিশ। দ্যাট টাইম you can't find out a subject and predicate. That time you will fall in problem. Okay, so today I will remove your fairness from English. Just click the stay with Papun's English education, that's mean Papun sir. Okay, let's see. So subject and predicate এর আসল রহস্যটা কি, আজকে আমরা তার উন্মোচন করব। তো যারা আমার ক্লাসটাকে দেখতেছো, তোমরা যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ইনভাইট করে ফেলো, অ্যান্ড দেন পাপন স্যার এসে গেছে। পাপন স্যার ইজ কামিং, my friend is listening, speaking and then writing. Okay, because my class is an uncommon class for you. You have to know a lot of unknown word from this class, so everyone should be properly accentuated in this class. Okay, today I will remove your fairness from subject and predicate, so stay with me. The subject and predicate এটা কি? আমরা জীবনভর শুনে আসলাম সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য। একটু বলে যাও কি? সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হলো বাকি অংশ। বাট আমাদের বইয়ে লেখা কি? বিধেয়। সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য, প্রেডিকেট মানে হলো বাকি অংশ বা বিধেয়। বাট আমরা এটাকে না বলে আমরা বলবো বাকি অংশ, যাতে স্টুডেন্টরা ভালো করে নিতে পারে। ওকে, তাহলে আগে আমি আলোচনা করবো সাবজেক্ট, তারপর আলোচনা করবো প্রেডিকেট। তাহলে একটু দেখো সাবজেক্ট জিনিসটা কি, এটা কীভাবে আমাদের কাজ করে। তো সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য বা কর্তা। একটা ফ্যামিলির মধ্যে আমাদের দুজন তো কর্তা হতে পারে না, একজন কর্তা থাকে। সে কি করে? এই ফ্যামিলিটাকে ট্যাগেল বা কন্ট্রোলেট করে। সেমভাবে একটা সেন্টেন্সকে যে কন্ট্রোল করে তার নামই তো সাবজেক্ট। তো আমার সাথে বলে নাও, যে একটা ফ্যামিলিকে যে কন্ট্রোল করে তার কি তো কর্তা বলে, আর সেই একটা সেন্টেন্সকে যে কন্ট্রোল করে সেই হবে আমাদের সাবজেক্ট। ক্লিয়ার? তো সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য এবং কর্তা। আজকে আমরা সাবজেক্ট চিনব, সাবজেক্ট কীভাবে বের করতে হয় তা চিনব, এবং সাবজেক্ট হওয়ার যোগ্যতাকে রাখতে পারে সেই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করব। নেক্সট টাইম আমাদের সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি তুমি সাবজেক্ট সম্পর্কে ভালো করে কনসেপ্ট না রাখতে পারো, ইন ফিউচার ইউ উইল ফেস ইন প্রবলেম হোয়েন ইউ উইল রাইটিং পার্ট, হোয়েন ইউ উইল স্পিকিং পার্ট, দ্যাট টাইম ইট ইজ নিডেবল ফর ইউ। So be careful. I confess to you that class is clear if all of doubt of yours in English. So খেয়াল করো, সাবজেক্ট আগে চিনতে হবে। সাবজেক্ট মানে হলো কর্তা এবং কি উদ্দেশ্য। তা আমরা বলতে পারি
একটু ভালো চেয়ে মনোযোগ দিয়ে শুনে নাও। আমরা বলতে পারি কি, যে যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তুকে ভালো করে বুঝে নাও। সাথে আমরা এভাবেও বলতে পারি যে যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করা হয়। আমি আবার বলতেছি, যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করা হয় সেটার নামই হলো সাবজেক্ট। আমি আবার বলতেছি, আর একটু শর্টকাট বলতে পারি, সেটা হলো ব্যক্তি বস্তুর, ভালো করে শুনে নাও, ব্যক্তি বস্তুর কাজ করার উদ্দেশ্য কি, সাবজেক্ট বলে। সাবজেক্ট মানে হলো কর্তা, সাবজেক্ট মানে হলো বাক্যের একটি কর্তা। তাহলে আমরা একটু দেখে নেই সাবজেক্টটা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিই। টেনশন করো না, আমি বুঝাই দিব। হ্যাঁ, আমি একটু সংক্ষিপ্ত দিতে পারি, মানে আমার নামে দিয়ে খেয়াল করো। পাপন স্যার ইজ টেকিং আ ক্লাস। পাপন স্যার ইজ টেকিং আ ক্লাস। পাপন স্যার কী নিচ্ছে, ক্লাস নিচ্ছে। এখন আমি কাকে উদ্দেশ্য করে বলতেছি, সে হলো পাপন স্যার। আমি তাকে উদ্দেশ্য করে কথা বলতেছি। তার মানে হলো এই যে সেন্টেন্সের মালকিং ইজ দ্য অনার অফ দ্য সেন্টেন্স পাপন স্যার। ওকে, দ্যাটস মিন ইট ইজ ইকুয়াল টু সাবজেক্ট, ইজ ইকুয়াল টু সাবজেক্ট। সাবজেক্ট হলো একটা বাক্যের প্রাণকর্তা। সেমভাবে ফর এক্সাম্পল, একটা মার্কারের মধ্যে যেরকমভাবে কালি থাকতে পারে, সেমভাবে একটা মোবাইলের মধ্যে যেমন একটা ব্যাটারি থাকতে পারে, একটা গাড়ির মধ্যে যেমন ইঞ্জিন থাকতে পারে, মানুষের দেহে যেমন আত্মা থাকতে পারে, সেমভাবে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে। আর সাবজেক্ট হলো সেই সেন্টেন্সের কন্ট্রোলেটেড। ওকে, তো পাপন স্যার ইজ টেকিং এ ক্লাস। পাপন স্যার ক্লাসটি নিচ্ছে। এখন এই যে পাপন স্যার, এটা এখানে হলো সাবজেক্ট। তাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। বাট তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো অনেক বড় বড় প্যাসেজ দেখি, আমরা তো সাবজেক্ট চিনি না স্যার, কিভাবে এটা ইজি ওয়েতে আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি? সেই ফর্মুলা দিলে হয়তো আমাদের উপকৃত হতো। ওকে, আমি আগে তোমাদেরকে এইখানে অপর্যাপ্ত আনলিমিটেড ইনফরমেশান আই উইল প্রোভাইড টু ইউ। ওকে, আশা করি যারা আমাকে এই ক্লাসটাকে দেখতেছ তারা সবাই একটা নোট অ্যান্ড পেন সাথে রেখে দাও। কখন আমাদের যখন আননোন থিংস এসে যাবে, তোমরা সবাই ওইগুলো রাইট ডাউন করে ফেলবা, লিখে ফেলবা। ইন ফিউচার it will be better for your future. ওকে, তো পাপন স্যার ইজ টেকিং এ ক্লাস। ওকে, এটা বোঝার আগে আমি কয়েকটা সেন্টেন্স লিখব, দেখে নাও। এক নাম্বার হলো শি সিংস আ সং, এক নাম্বার। দুই নাম্বার হলো দ্য বার্ড ইজ ফ্লাইং, the baby was crying for toy. 4 number, the chair is very tremendous. একটু খেয়াল করো, আমরা একটু খেয়াল করি। হি সিং আ সং, সে গান গায়। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ে। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর টয়, শিশুটি খেলনার জন্য কাঁদছিল। দ্য চেয়ার ইজ ভেরি ট্রেমেন্ডাস, চেয়ারটি খুবই অসাধারণ। ওকে, একটু খেয়াল করো, এইটা এখানে সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট, এইটা এখানে একটা সাবজেক্ট, এইটা এখানে একটা সাবজেক্ট। স্যার আপনি তো সহজেই বের করে ফেললেন, বাট আমরা কিভাবে বের করব? তার জন্য তোমাদেরকে ভালো করে ক্লাসটা শো আপ করতে হবে। যদি তুমি এগুলো করতে পারো, ইট মেক ইউ হেল্পফুল ইন ফিউচার। ওকে, আমরা এটাকে যখন অ্যাচিভ করতে ফেলবো, তখন আমরা ইংলিশের 5% ফেয়ারনেসটা রিমুভ হবে। সে একটু খেলে দেখে নাও। তো হি সিং আ সং
এখানে যে গানটা গায় তাকে উদ্দেশ্য করে গায়, সে কর্তা। বার্ড ইজ ফ্লাই, উঠছে কে? পাখি। তো পাখি সাবজেক্ট। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর জয়, বেবি উদ্দেশ্য করে কারাকে বলা হচ্ছে? বেবিকে, সেটা হলো সাবজেক্ট। দ্য চেয়ার ইজ ভেরি ট্রেমেন্ডাস, চেয়ারটা অনেক অসাধারণ, চেয়ারটা এখানে সাবজেক্ট। স্যার এগুলো তো বুঝে নিলাম, বাট ইন ফিউচার আমরা কীভাবে এগুলো আমাদের প্যাসেজে গেতে আমাদের মাথায় ঘুরে, আমরা বুঝি না ইংলিশ। ওকে, তো তোমরা একটু দেখে নাও, এটা লিখে নিও, লিখে নিছো। ওকে, এখন আমি লিখব সাবজেক্ট চেনার উপায়। চেনার উপায় সবাই তো খাতার মধ্যে লিখে নাও। সাবজেক্ট চেনার উপায়। 1 নম্বর, ভার্বকে কে এবং কারা দ্বারা কোয়েশ্চন করতে হবে। 2 নম্বর করতে হবে ভার্ব, করতে হবে কী দ্বারা? ভার্বকে কে এবং কারা দ্বারা কোয়েশ্চন করতে হবে। কে এবং কারা, লিখে নাও। কে এবং কারা দ্বারা কোয়েশ্চন করলে যেটা বেরিয়ে আসে, দেখো ভার্বকে কে দ্বারা, ভার্বকে কে কারা দ্বারা কোয়েশ্চন করতে হবে, সেটার নামই হলো সাবজেক্ট। একটু দেখে নাও, আমরা একটু উদাহরণ সহ একটু দেখে নিই। 1 নম্বর, আই উইল হেল্প দেম, আমি তাদেরকে হেল্প করব। প্রশ্ন করো ভার্বকে, কে হেল্প করবে? আমি। তা আমিটা হলো সাবজেক্ট। ক্লিয়ার? ভার্বকে কে কারা দ্বারা কোয়েশ্চন করতে হবে, তাহলে বেরিয়ে আসবে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট মহাশয় বেরিয়ে আসবে। এখন কে কখন সিঙ্গুলার ক্ষেত্রে, কারা কখন প্লুরাল ক্ষেত্রে, মনে থাকবে। ভার্বকে কে কারা দ্বারা কোয়েশ্চন করতে হবে, তাহলে আমাদের বেরিয়ে আসবে সাবজেক্ট। তাহলে ভার্বকে আমরা কে কারা দ্বারা কোয়েশ্চন করব। আমি আর কয়েকটা উদাহরণ দিই, দেখো। যেমন আমি বললাম, দে লিভস ইন ঢাকা টুগেদার। এখন আমি এখান থেকে সাবজেক্ট বের করব। দে লিভস ইন ঢাকা টুগেদার, তারা একত্রে ঢাকায় বাস করে। ভার্বকে প্রশ্ন, লিভ তো বাস করা, কারা বাস করে? তারা। এটার নামই হলো সাবজেক্ট। এখন আমি একটা প্যাসেজ দিব, তোমরা এটা নোট করে ফেললেও তাহলে কিন্তু হবে না। আমি একটা প্যাসেজ দিব, ইন দ্য পয়েন্ট অফ, এটা না দিয়ে আমরা একটা দিই, ইন দ্য মর্নিং we will go to America. আমেরিকা না, ঢাকা বলি, ঢাকা। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, এখানে সাবজেক্ট কে? তুমি বলবা আমাদের প্রিভিয়াস টিচাররা তারা বলেছে যে প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটাই সাবজেক্ট, বাট ইট ইজ রং কনসেপ্ট অফ ইউর টিচার, so that you can fare in English always. You should remove that kind of concept from your mind. Okay, that's clear. Okay, এটা মনে রাখতে হবে, যা শিখেছি ভুল শিখেছি আর শিখব না গো, এবার এসেছে পাপন স্যার ইংলিশের বই নাই গো, মনে থাকবে? ওকে, দেখে নাও, ইন দ্য মর্নিং উইল গো টু ঢাকা। এখন তোমাকে স্যারেরা বলে দিছে প্রথম যেটা থাকবে সেটার নামই সাবজেক্ট, বাট নো, প্রথমেই থাকতে পারে এরকম কিছু না, সেটা মাঝেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। সাবজেক্ট বের করার উপায় হলো ওই যে আমরা বললাম, ভার্বকে কে এবং কারা দ্বারা কোয়েশ্চেন করলে ভার্ব বেরিয়ে আসবে। তাহলে গো, কে যায়, কারা যায়? আমরা যাব। কারা যাবে? আমরা যাব। প্রশ্ন দেখো, দেখো ভার্ব কোথায়, কারা যাবে, গো তো যাওয়া, কারা যাবে? আমরা যাব।
তো এটা হলো সাবজেক্ট। এখন দেখো তো প্রথমটা কি সাবজেক্ট হয়েছে না, এর জন্যে বলি যে একটা জিনিস মনে রাখবা লাইফে। আমি একটা দুটো উদাহরণ দেবো তোমাদেরকে। সেটা হলো একটা উদাহরণ, মনে করো তোমাদের বাসার সামনের রাস্তাটা অনেকটা ভালো, বাট অনেক ভালো, গাড়ির রাস্তাটা অনেক ভালো, বাট তুমি ড্রাইভিং করতে পারো না, তুমি ড্রাইভার ভালো না। তাহলে কি রাস্তার দোষ, তোমার ড্রাইভারের দোষ? তোমার দোষ। এটা বোঝাচ্ছি তোমার টিচার ভালো বাট তুমি ভালো না, এক ওয়ে। আরেকটা ওয়ে হলো তুমি ড্রাইভার অনেক ভালো, অনেক এক্সপার্টের ড্রাইভার, বাট তোমার রাস্তা এমন বিচ্ছিরি যেটা তুমি প্রাইভেট কার নিয়ে যেতে হলে তোমাকে মৃত্যুর শয্যায় উপনীত হইতে হবে। সেই ক্ষেত্রে এটা দ্বারা কী বোঝাচ্ছি, সেই লজিকটা হলো টিচারের সমস্যা, স্টুডেন্ট ভালো। So I consult to you if you chose a great teacher to improve yourself. Okay, let's see. তাহলে এইটা কখনো সাবজেক্ট হইতে পারে না। সাবজেক্ট চিনতে হবে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে, মনে থাকবে। এখন আমরা জানব যে যারা আমার এই যে সাবজেক্ট ধরতে পেরেছো বা চিনতে পেরেছো তারা সবাই কমেন্টে লিখে দাও। আমি 3টা সেন্টেন্স দিব, 3টে সেন্টেন্সের উত্তর লিখে দিবা কোনটা কোনটা সাবজেক্ট। এটা লেখা না দিলেও ভালো হয়, এটা আমি একটু অ্যাকচুয়ালি দিই। অ্যাকচুয়ালি বাংলাদেশ is encouraging day by day। দুটা হলো closed তোমরা এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট, দুইটা সেন্টেন্স দেখে নাও। এই দুইটা সেন্টেন্সটা লিখে তারপরে এটা সাবজেক্ট কোনটা তোমরা কমেন্টে লিখে দাও। এই দুইটা সেন্টেন্স লিখো, লেখার পর সাবজেক্টটা লেখা সবাই লিখে দাও, সাবজেক্ট কোনটা সুন্দর করে লিখে দাও। ওকে, কীভাবে বের করবে? ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে। ওকে স্যার, আমরা তো ভার্বই চিনি না, তার জন্য আমি যখন পাস্ট টেন্স পড়াবো তখন তোমাদের কনসিডার করে দিব। ওকে, ট্রাই করো, সবাই কমেন্টে লিখো, এটা টাইম মতো দিব না, এটা কমেন্টে। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো সাবজেক্ট যে কে হবে, সাবজেক্ট হওয়ার যোগ্যতা, সাবজেক্ট হওয়ার যোগ্য যারা, মনে থাকবে কবিতাটা এগুলো হবে সাবজেক্ট হওয়ার যোগ্য যারা, সাবজেক্ট হবেই তারা, সাবজেক্ট হওয়ার যোগ্য যারা, সাবজেক্ট তো হবেই তারা, এটা লিখে নাও। এবং যোগ্য কারা দেখো, সাবজেক্ট হওয়ার যোগ্য যারা, সাবজেক্ট হওয়ার যোগ্য সেটা হলো নাউন, সাবজেক্ট হওয়ার যোগ্য প্রনাউন, সাবজেক্ট হওয়ার যোগ্য জিরান্ড। ঠিক আছে, মাঝে মাঝে সেটা ফ্রেজ ক্লজও হতে পারে, ফ্রেজ অ্যান্ড ক্লজ, বাট এই দুইটার মধ্যেও কিন্তু নাউন থাকতে হবে। ওকে, এনপি থাকতে হবে। আর জিরান কেমনি চিনবো? ভার্ব প্লাস আইএনজি। এখন দেখো সাবজেক্ট হওয়ার যোগ্যতা কাদের, ঠিক না? সাবজেক্ট হওয়ার যোগ্যতা এদের। আবার বলতেছি, সাবজেক্ট হওয়ার যোগ্যতা যারা, সাবজেক্ট হবেই তারা। সাবজেক্ট হবে কারা? নাউন হবে সাবজেক্ট, প্রনাউন হইতে পারবে সাবজেক্ট, জিরান্ড হইতে পারবে সাবজেক্ট, ফ্রেজ অ্যান্ড ক্লজ হতে পারবে সাবজেক্ট, বাট এর মধ্যে নাউন বা প্রনাউনের একটা মিল থাকতে হবে। বাট প্রনাউন, ফ্রেজ, প্রনাউন, ক্লজ নাই, এখানে নাউন থাকবে, তাহলে আমি এখানে নাউন বলতে পারি। এনপি বলে যাবে কারণ ক্লজ হতে পারে।
সেই ক্ষেত্রে এটাই নাউন হবে। এখন আমি প্রশ্ন করতে পারি তোমাদেরকে যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা কাদের রয়েছে। সাবজেক্ট হওয়ার যোগ্যতা আমার সাথে বলার সাথে নাউন, প্রনাউন, জিরান্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজেস। ওকে, এইগুলো হলো সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখি। ঠিক আছে, তুমি এখন প্রশ্ন করতে পারো যে স্যার আমি তো নাউনই চিনি না। তার জন্য after few days you will get a notification of parts of speech. That time you will remove your fairness in English about parts of speech. You have to know noun, pronoun, everything of parts of speech, because who is know parts of speech, they can know. Hopefully they can't make a properly pure sentence and then make a properly a great paragraph in writing part in the exam hall. ওকে, সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার আছে? নাউন, প্রনাউন, জিরান্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজ। এখন আমরা জানবো সাবজেক্ট দুই ধরনের হয়, সাবজেক্ট সিঙ্গুলার, মনে রাখবো সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার না, সাবজেক্ট সিঙ্গুলার আর সাবজেক্ট প্লুরাল মনে থাকবে। এখন কেমন বুঝো সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার। এখন একটা নোট নিয়ে যাও, সবাই একটু কাইন্ডলি লিখে ফেলো। নোটটা হলো noun plus s by s, noun plural, কিন্তু verb plus s by s but verb singular। এই নোটটা সবাই একটু লিখে নাও, অনেক কাজে দেবে লাইফে। তার মানে একটা সাবজেক্ট সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট চেনার জন্য তোমরা একটা কাজ করো, তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার থাকো। আমি সাবজেক্ট কোন না ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল তোমরা 1 সেকেন্ডে বলতে পারবা, এরকম একটা টেকনিক দেওয়া থাকবে। নেক্সট ক্লাসে জন্য প্রিপেয়ার থাকো, 1 সেকেন্ডে বলতে পারবা যে হুইচ ভার্ব ইজ সিঙ্গুলার, হুইচ ভার্ব ইজ প্লুরাল। ওকে, জাস্ট বি কনফিডেন্ট ইন ইউরসেলফ। ওকে, তো সিঙ্গুলার প্লুরালকে আমরা চিনব। নাউনের সাথে এস বাই এস হলে নাউন প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস নাউন প্লুরাল। এখন একটা ভালো করে দেখো, বয়, গার্ল। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। দেখো বয়ের সাথে এস নাই, তার মানে এটা সিঙ্গুলার। গার্লের সাথে এস নাই, তার মানে এটা সিঙ্গুলার। বয়ের সাথে আছে, তার মানে এটা হলো প্লুরাল। তার মানে বুঝতে পারলাম সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে আমাকে নাউনের সাথে এস বাই এস দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন একটু চিন্তা করো প্রেডিকেট মানে হলো বাকি অংশ। ভালো করে বুঝে নাও, প্রেডিকেট মানে হলো বাকি অংশ। সাবজেক্ট ব্যতীত যা রয়েছে তার নামই হলো প্রেডিকেট। একটু বুঝে নাও, সাবজেক্ট ব্যতীত যা রয়েছে সে হলো প্রেডিকেট। যেমন শি কুকস আ রাইস, সে ভাত রান্না করে। এখন এটার নাম হলো সাবজেক্ট। দাও কে রান্না করে? সে রান্না করে, তার মানে সাবজেক্ট। এটা সাবজেক্ট ব্যতীত, তার মানে এটা ছাড়া যা আছে, তার মানে এটার নামই হলো প্রেডিকেট। কথা বুঝতে পারছো? এখন আরেকটা জিনিস মনে রাখতে পারবে, এটা নোট করে নিতে পারো। নোট যে অ্যাডভার্ব প্রেডিকেট হতে পারে না, হবে না। এই নোটটা করে রেখো, অ্যাডভার্ব প্রেডিকেট হবে না। একটা উদাহরণ দেখে নেই। আমি বললাম তৃষা প্লেস ইন দ্য প্লেগ্রাউন্ড। আমি বললাম তৃষা মাঠে খেলে। এখন তৃষা মাঠে খেলে, মাঠ, তৃষা তো একটা সাবজেক্ট। কে খেলে? তৃষা খেলে, আমরা তো পেয়ে গেছি সাবজেক্ট। বাট এটা তো ভার্ব, তার মানে এটি সবটা প্রেডিকেট হওয়ার কথা। বাট নো, ইন দ্য প্লেগ্রাউন্ড হলো একটা অ্যাডভার্ব, আর এটা কখনোই নাউন এটা কখনোই প্রেডিকেট হইতে পারে না, প্রেডিকেট হবে এটা। এখন তোমরা
কীভাবে এখন প্রশ্ন করতে স্যার আমরা অ্যাডভার্ব কীভাবে চিনব, তার জন্য একটা নোট নিয়ে যাও, আরেকটা নোট ওয়ার্ড প্লাস ly ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, প্রিপোজিশন প্লাস আদার্স ওয়ার্ড ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। উদাহরণটি লিখে নাও তাড়াতাড়ি, যেমন সাইলেন্টলি, যেমন ইন দ্য আফটারনুন। দেখো একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড একসাথে ly আছে ইজ ইকুয়াল টু এর নাম আজকে থেকে কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। এই যে একটা প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন আদার্স ওয়ার্ড ইজ ইকুয়াল টু এটার নাম কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, আর অ্যাডভার্ব কখনো কী হইতে পারে না, প্রেডিকেট হইতে পারে না। ক্লিয়ার? এখন আরও কিছু নোট, আগে এইটা সব ক্লাসটা পজ করে নোটটা করে নাও, এটা নোটগুলো করে নাও। ইন ফিউচার ইউ হ্যাভ টু আ গ্রেট নাম্বার ইন ইংলিশ, you must have to memorize this all. Okay, আরেকটু জিনিস জেনে রাখো, সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ও প্রেডিকেট, মূল কথাগুলো একটু দেখে নিই। সাবজেক্ট এবং প্রেডিকেটের মূল কথাগুলো কি? সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কী থাকে, উজ্জ্ব থাকে, সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। 2 নম্বর হলো অ্যাডভার্ব কখনোই প্রেডিকেট হতে পারে না। 3 নম্বর হলো, 3 নম্বর ইম্পারেটিভ বুঝলাম, সাবজেক্ট। তারপরে হলো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ, কাইন্ডলি ইত্যাদি থাকলে প্রেডিকেট হবে না। ওকে, মনে থাকবে তো? এনাফ। তবে আমি আবার রিভিউ করে দিচ্ছি। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো একটা বাক্যের কর্তা। একটা প্রেডিকেট মানে সাবজেক্ট ভিত্তিতে যা আছে তার নাম হলো প্রেডিকেট। সাবজেক্ট কীভাবে বের করব? ভার্বকে কে বা কারা দ্বারা কোয়েশন করলে সাবজেক্ট বেরিয়ে আসবে। আর প্রেডিকেট কীভাবে চিনব? সাবজেক্ট ব্যতীত যা আছে সবটা প্রেডিকেট, বাট অ্যাডভার্ব ব্যতীত। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখো। সো নো মোর টুডে, নেক্সট ক্লাস ইউ উইল বি ওয়েটিং ফর মি। ওকে, সো আরেকটা কথা, সেটা হলো তোমরা যারা নিত্য নতুন আমার ক্লাসগুলো দেখছো তারা তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলো শেয়ার করে দাও। You have to gain it in future by watching Papan's English Education Challenge. A lot of English video, grammar is hardest grammar. The Papan sir is making easily. Okay, so next class prepare. Okay, thank you. Assalamu alaikum.